কয়েকটা বিষয়ে এবার দিল্লিতে গেলাম। একটা হচ্ছে আমাদের, আপনারা সবাই জানেন যে জিআই ট্যাগ পেয়েছে আমাদের কুইন পাইনাপল। তো যে কুইন পাইনাপল যাতে সারা বিশ্বে এটাকে আরও বেশি পরিচিতি লাভ করে, তার জন্য সেখানে একটা মেলার ব্যবস্থা করা হয়েছিল এবং তার উদ্বোধনের জন্য আমি গিয়েছিলাম সেখানে। আপনারা সবাই জানেন ডোনার মিনিস্টারের যিনি এমওএস আছেন শ্রী সুকান্ত মজুমদার মহোদয় ওখানে সেখানে ছিলেন। তো এরপর আমাদের যে ন্যাশনাল লেভেলে যে গভর্নিং কাউন্সিলিংয়ের মিটিং হতে, সেটার উপস্থিতি আমার সেখানে যাওয়ার কথা ছিল, সেখানে আমার যেতে হয়েছে। তো সমস্ত হেলথ মিনিস্টাররা সারা ভারতবর্ষের সবাই সেখানে ছিলেন, ইউনিয়ন হেলথ মিনিস্টার ছিলেন, ইউনিয়ন এমওএসও ছিলেন। তো বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা হয়েছে। আমি এইমসের জন্য দাবি রেখেছি সেখানে, এবং ত্রিপুরাতে বর্তমানে আমরা কোন জায়গায় ন্যাশনাল লেভেলের সাথে মিলিয়ে আমরা কিভাবে হেলথকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই বিষয়েও ত্রিপুরার সব বিষয়ে আলোচনা করলাম। আমাদের টোটাল পপুলেশন অনুযায়ী আমাদের যে বাজেট আমাদের আপনারা সবাই জানেন যে 34,000 কোটি টাকা, তার মধ্যেও আমরা হেলথ সেক্টরকে কোন কোন বিষয়ে, বিভিন্ন বিষয়ে আমরা কতটুকু আমরা সামনে এগিয়ে গেছি সেই বিষয়ে আমি সেখানে আলোচনা রেখেছি। তার পরিপ্রেক্ষিতে অনেকগুলো আমাদের পেয়েছিও, আপনারা সবাই অলরেডি আমার পেয়েছেও আপনারা দেখেছেন। পরবর্তী সময়ে আপনারা সবাই জানেন যে আমাদের ন্যাশনাল হাইওয়ের কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, বারবার বলেছি। এবার ইউনিয়ন মিনিস্টার এমআরটিএইচের যিনি নীতিন গাডকারির সাথে কথা হয়েছে, উনি কথা দিয়েছেন যে এগুলোর যাতে কোনো সমস্যা না হয় আগামী দিনে, সেগুলো উনি দেখবেন এবং আধিকারিকদেরকেও উনি নির্দেশ দিয়েছেন। NH-08কে যাতে 4 লেন করা যায় তার জন্য আমি দাবি রেখেছি। আরেকটা বিষয় যেটা যে আমাদের অন প্রিন্সিপাল যে 4টা ন্যাশনাল হাইওয়ে ছিল, তার মধ্যে একটা ন্যাশনাল হাইওয়ে আমাকে বলেছিলাম, আগেও ওনাকে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীজিকেও বলেছি, যে কমলপুর আমবাসা হয়ে যেটা সাউথে যাবে, ডুম্বুরের পর্যটনকে সামনে রেখে, সেটা আমি বলেছিলাম। তো উনি বললেন যে ওই গতি শক্তির মধ্যে যদি আনা যায় তাহলে এটা ইজি হবে। তো সেই বিষয়েও আমরা আধিকারিকদের বলেছি সেভাবে ডিপিআর বানাইয়ে ওনার কাছে পাঠানোর জন্য। তো এরকম অনেকগুলো বিষয়ে একের পর এক খুব পজিটিভ কথাবার্তাও হয়েছে এবং ওনারও ত্রিপুরা সম্পর্কে আপনারা দেখেছেন। আজকে ওইখানে আগে ডেমো ট্রেন চলতো, এখন মেমো ট্রেন চলে এসছে এবং প্রথম ত্রিপুরা রাজ্যে ইলেকট্রিক ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন প্রথম, কিন্তু আজকে ফার্স্ট। এবং এই মেমো ট্রেন যেটা আছে সেটা কিন্তু নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে প্রথম দেওয়া, এবং সেটা আগরতলা থেকে করিমগঞ্জে যাচ্ছে। তো একের পর এক আমরা ডাবল ইঞ্জিনের সরকার কথা যে বলি, সেটা কার্যক্ষেত্রেও আমরা সেটা প্রমাণিত করেছি। তো ত্রিপুরা এখন একটা ভালো জায়গায় আছে, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সরকার চালাচ্ছি। তো সেই বিষয়গুলো দিল্লি জানেন, মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব, যেভাবে উনি আমাদের কাজের ব্যাপারে উনি খবর রাখেন এবং উনি নিজেও জানেন আপনার নর্থ ইস্টার্ন জোনকে যাতে আরও ভালোভাবে সেটাকে প্রতিষ্ঠিত করা যায়। এখানকার ডিজিপি আপনার জিএসডিপি যাতে বেটার হয় তার ব্যবস্থা উনি চান, এবং আমরা জিএসডিপিতেও ভালো করছি এবং সেই বিষয়গুলো উনি অবগত আছেন। এবং ত্রিপুরা একটা নতুন ত্রিপুরা যেটা বলছি, এবং নতুন ভারতের সাথে যুক্ত হয়ে আমরা কাজ করি। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.